বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, ঝিনাইদহ জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে 3 ম্যাচের একটি সিরিজ খেলাটি একে একে সমতায় হয়েছে। আমরা এখন দেখব কাঙ্ক্ষিত ফাইনাল। আর এই কাঙ্ক্ষিত ফাইনালে শুরুতেই ডেকে নেব কুষ্টিয়া জেলা থেকে এসকে সুজনকে। এখন ডেকে নেব 19 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার মধ্যে। আর আজকে 2025 সালের এই সিরিজের ফাইনাল ম্যাচ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কিন্তু অত্যন্ত এক্সাইটেডপূর্ণ হতে চলেছে। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগিয়ে নেবেন। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ফাইনাল ম্যাচ কমেন্ট করতে থাকুন। কে জয়লাভ করবে, কুষ্টিয়া জেলা না ঝিনাইদহ জেলা? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। আর ফাইনাল খেলা শুরুতেই অনুরোধ করছি 19 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে টসটি করার জন্য। সুন্দর একটি টস করেছেন। দরকার ছিল তার জেলাকে জয়লাভ করাতে হলে এ ধরনের একটি টস। দেখা যাক কুষ্টিয়া জেলা। তিনিও কিন্তু দারুণ টস করেছেন। আমার মনে হয় মোহাম্মদ শাকিল পারভেজ টসটি জয়লাভ করতে সক্ষম হয়েছে। তারপরও দেখতে হবে। শাকিল পারভেজ হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্যারাম বোর্ড খেলার, বিশেষ করে স্ট্রাইক ঝিনাইদহ জেলার অনুকূলে। দেখা যাক। আমরা দেখেছিলাম উভয় খেলোয়াড় কিন্তু কোনো রকম পয়েন্ট, শাকিল মাত্র 1 পয়েন্ট পেয়েছিল। আর তার আগের গেমে এসকে সুজন কিন্তু কোনো পয়েন্ট দেয়নি ওই শাকিল পারভেজ। আর আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল। আসলে ফাইনাল খেলা, 2 জেলার লড়াই, অসংখ্য দর্শক এসডি মিডিয়ার স্টুডিওতে কিন্তু খেলাটি উপভোগ করছে। তাদের সবাইকে জানাই ধন্যবাদ। এসকে সুজন কিন্তু তার জেলাকে জয়লাভ করাতে কিন্তু উঠে পড়ে লেগেছে। এই জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিরোপা জিততে হলে। হেডটি কাভার করে ফেলেছেন, খুব বুদ্ধিমত্তার খাতে খেলছেন। কুষ্টিয়া জেলা ভালোভাবে জানেন যে আমি যদি শাকিল পারভেজের স্ট্রাইক থেকে এই পয়েন্টটি ছিঁড়ে নিতে পারি তাহলে আমার জন্য বোনাস পয়েন্ট হবে। স্ট্রাইক ঝিনাইদহ জেলার তরুণ খেলোয়াড়দের মধ্যে অন্যতম শাকিল পারভেজের অনুকূলে। আর 3টি গুটি বাকি। দেখা যাক শাকিল পারভেজ তার জেলাকে ফাইনাল খেলার প্রথম হিটে পয়েন্ট উপহার দিতে পারে কিনা। তিনি কিন্তু একেবারেই সেই যেগুলো একেবারেই কচি ছেলে ফেলে খেলে সেরকম একটি মার দিলেন। একেবারেই কিন্তু এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। এই জন্য খেলার ভিতরে একটা ভক্তি থাকতে হবে। এই বড় মিসটাই কিন্তু পরাজয়ের কারণ হতে পারে। কুষ্টিয়া জেলাও কিন্তু সহজ মিষ্টি করে বসলেন।
শাকিল পারভেজ। অসম্ভবকে সম্ভব করাই তার কাজ, কিন্তু আসলে তিনি মেরেছিলেন, কিন্তু সেটি সফল হলো না। দেখা যাক ওখানে এসকে সুজন কুষ্টিয়া জেলাকে এই পয়েন্টটি এনে দিতে পারেন কিনা। এখনও কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি আজকের ফাইনাল খেলার শুরুতেই কিন্তু একটি কম্পিটিশন চলছে। দেখা যাক এই কম্পিটিশনে কোন জেলা এগিয়ে যায়। শাকিল পারভেজ কিন্তু চেষ্টা করেছিলেন, এখনো শেষ দেখতে হবে এই হিটের। এসকে সুজন কিন্তু কুষ্টিয়া জেলা 6টি পয়েন্ট ছিনিয়ে নিল, তাকে অভিনন্দন ফাইনালে। আর শাকিল পারভেজ আমরা দেখেছিলাম একটি ভুল, একটি গুটি তিনি একবার ঠুকতে পারেননি, সেই না ঠোকার কারণেই কিন্তু তার পয়েন্ট হারাতে হলো, সেই গুটিতেই কিন্তু তার ধরা হয়ে গেল। এই জন্য সকল গুটি ভক্তি দিয়ে খেলতে হবে। উভয় খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ আপনারা যখন শেষটা খেলবেন অত্যন্ত ধরে যত্ন সহকারে খেললে কিন্তু খেলার মাধুর্য আরও বৃদ্ধি পাবে। 6টি পয়েন্ট হাতছাড়া হল। ঝিনাইদহ জেলার কুষ্টিয়া জেলা কিন্তু অর্জন করলো স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। খুব একটা ভালো করতে পারেননি। শাকিল পারভেজ চমৎকার শট খেলেছিলেন, কিন্তু সফল হলো না। এই পরিস্থিতিতে আমি এসডি মিডিয়ার পরিচালককে আজকের খেলার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি আমরা শুরুতেই দেখছি তো অনেক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেহেতু এটা ফাইনাল ম্যাচ, এই জন্য একটি পয়েন্টও কিন্তু কেউ কারো দিতে চাইবে না। আর সেই ক্ষেত্রে কিন্তু দুটি প্লেয়ার দারুণ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়। প্রিয় ভিউয়ার্স, আসলে অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই এই দুই প্লেয়ারের। তারপরেও কিন্তু ক্যারাম বোর্ড খেলা এটা অনিশ্চিত একটা খেলা, যে কোনো গুটিতেই মিস হতে পারে। আর খেলার টেকনিক কিন্তু থাকতে হবে, অপর প্রান্তে গুটি বসাতে হবে, তুলতে হবে, এরম অ্যাবিলিটি কিন্তু থাকতে হবে, নিজের ভিতর তৈরি করতে হবে, তাহলে কিন্তু সেই কিন্তু আগে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে কে জয়লাভ করে ফাইনাল ম্যাচটি। তো আপনারা কমেন্ট করতে থাকুন, এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। স্ট্রাইক প্রান্তে শাকিল পারভেজ, তিনি একবার তুলে নেওয়ার মার দিয়েছিলেন। 6টি পয়েন্ট ছিনে নিয়েছিল গত হিটে কুষ্টিয়া জেলা। দেখা যাক এই হিটে শাকিল পারভেজ কুষ্টিয়া জেলাকে রুখতে পারেন কিনা। এক্সিলেন্ট শট, সত্যি শাকিল পারভেজ যেন জ্বলে উঠেছেন। কাভারের অপেক্ষায় কাভার করে ফেলেছেন। এখনো কিন্তু খেলার নাটক কিন্তু অনেকটা বাকি। শাকিল পারভেজ সেই হাতটি বিলিয়ে দিলেন। আসলে ফাইনাল খেলা জিততে হলে কিন্তু অনেক কঠিন কঠিন হিট কিন্তু ক্লিয়ার করতে হবে, নতুবা কিন্তু একটা ফাইনাল জয়লাভ করা সম্ভব নয়। এক্সিলেন্ট শট, আর 3টি গুটি বাকি। আর মাত্র 2টি গুটি, পারবে কি এসকে সুজন এই গুটিতে দিয়ে আরও একটি পয়েন্ট তার জেলাকে উপহার দিতে? তিনি কিন্তু ব্যর্থ হলো।
দেখা যাক শাকিল পারভেজের সুযোগ আছে। কুষ্টিয়া জেলা তার হিটে যেমন পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল, ঠিক তেমনি তিনিও পয়েন্ট ছিনিয়ে নিতে পারেন কিনা। আর মাত্র একটি গুটি বাকি। এই পজিশন থেকে সুজন এসকে সুজন কিন্তু চটকে দিতে পারেননি। দেখা যাক শাকিল পারভেজ কি করেন। তিনি কিন্তু দারুণ মেরেছিলেন, ভাগ্য কিন্তু সহায়ক হলো না। একটি গুটি বাকি এবং অল্টার হয়ে গেল, যার কারণে ম্যাচটি কিন্তু জমে উঠছে। এবং ফিনিশ শাকিল পারভেজ 6। কি অবস্থা আছে আবার নিজেরই সমস্যা আছে কত ব্রেক নিয়ে গুটি আছে গুটি কাটে গেলে গুটি ওঠে কাটে গেলে কি ওঠে আমি যদি একটু সেইটাতে হাত দিয়ে চেষ্টা করি উঠে নাও, তাহলে তো আর ভিতরে বরিক যায় না। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 6 এবং ঝিনাইদহ জেলা 6। ফাইনালের মতো অনুষ্ঠিত হচ্ছে। স্ট্রাইক কিন্তু হিটটি শাকিল পারভেজের অনুকূলে। এই হিটটি বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ম্যাচ জয়লাভ করতে হলে আগেই বলেছি আপনাকে শ্রেষ্ঠ খেলাটি কিন্তু খেলতে হবে, একেবারে মিসহীন খেলা যেটাকে বলা হয়ে থাকে। এবং এখানে উপস্থিত আছেন মোহাম্মদ সানোয়ার হোসেন, তিনিও কিন্তু ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের মধ্যে অন্যতম, তাকে ধন্যবাদ জানাই। শাকিল পারভেজ সুন্দর একটি হিট করে ফেলেছেন, এখন সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। আসলে সুযোগ বারবার আসে না, যেটা আমি বারবার বলি। সুযোগ কিন্তু তৈরি করে নিতে হবে, ভালো সুযোগ আছে যদি খেলতে পারেন। ঝিনাইদহ জেলা অনেকটা এগিয়ে যাবে যদি ক্লিয়ার খেলতে পারেন। কাভারের প্রতীক্ষায় রেড কাভার করে ফেলেছেন শাকিল পারভেজ, কিন্তু 14 পয়েন্টের একটি সুযোগ আমরা দেখতে পাচ্ছি। আর 4টি গুটি বাকি। আর মাত্র 3টি গুটি খেলতে পারলেই কিন্তু একটি সেঞ্চুরি করবেন ওই শাকিল পারভেজ। সত্যি আরও একটি 14 কিন্তু আমরা দেখতে পারবো যদি তিনি ফিনিশ করতে পারে। খুব প্রতিভার সাথে খেলছেন, আসলে ফাইনাল খেলা এমনই খেলা উচিত। আর মাত্র 1টি গুটি বাকি, চমৎকার পারফরমেন্স। এবং ফিনি 14 পয়েন্ট ছিনিয়ে নিল। 14 আর 6 20। প্রিয় ভিউয়ার্স, আজানের বিরতি শেষে আমরা আবার খেলায় ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, আজানের বিরতি শেষে আমরা আবার খেলায় ফিরে আসলাম। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 6, ঝিনাইদহ জেলা 20। দারুণ এক্সাইটিং ম্যাচ হবে যদি এই হিটটি কুষ্টিয়া জেলা দায়িত্ব নিয়ে খেলতে পারে। আমরা দেখব কিভাবে তিনি তার জেলাকে এগিয়ে নেন, সেটা আমরা খেলার মাধ্যমে দেখব। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। অবশ্যই এসকে সুজন চাইবেন এই হিটটি ভালো করে তার জেলাকে এগিয়ে নিতে।
তিনি কিন্তু ব্যর্থ হলো, চেষ্টা করেছিলেন শাকিল পারভেজ। এই হিটে তিনি যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু পাল্টা জবাব কিন্তু ভালোভাবে দিতে পারবেন ঝিনাইদহ জেলা কুষ্টিয়া জেলাকে। এক্সিলেন্ট শট, খুব ঠান্ডা মাথায় খেলছেন ওই শাকিল পারভেজ। তার জেলাকে জেতাতে কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কারণ গত একটি সিরিজে দেখেছিলাম তিনি পরাজয় বরণ করেছিলেন। ঘুরে কিন্তু দিতে পারেননি, যার কারণে কুষ্টিয়া জেলা কিন্তু জ্বলে উঠতে পারে যদি এই হিটটি ফিনিশ করতে পারেন। এক্সিলেন্ট শট, শাকিল পারভেজ কিন্তু এলোমেলো একটি শট আমরা লক্ষ্য করলাম। এসকে সুজন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, যখন তখন তিনি ক্লিয়ার করতে পারেন, জানেন কিভাবে প্রতিপক্ষকে আটকাতে হয়। প্রতিপক্ষকে আটকানোর কলা কৌশল কিন্তু আছে দুই জেলার মধ্যেই। রেডটি কিন্তু মিস করলেন, এটি কিন্তু তার উচিত ছিল এই রেডটি দিতে পারলেই কিন্তু ম্যাচটি কিন্তু জমে উঠতে। কভারের প্রতীক্ষায় কভারটি করে ফেলেন। শাকিল পারভেজ আরও একটি পয়েন্ট কি পাবেন তিনি, নাকি কুষ্টিয়া জেলা এই পয়েন্টে নিয়ে? আর 4টি গুটি কিন্তু বাকি। এক্সিলেন্ট শট ছিল এটি, দেখার মতো। আর মাত্র 2টি গুটি বাকি, কিন্তু পজিশনটা অনেক কঠিন এখানে গুটি খেলা। তারপরেও শাকিল পারভেজ যে কোনো মুহূর্তে গুটি দেওয়ার অভিজ্ঞতা তার সমান তালে রয়েছে। ব্যর্থ হলেন, ভালো সুযোগ কুষ্টিয়া জেলা এবং ফিনিশ 6-2-8। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 8, ঝিনাইদহ জেলা 20। স্ট্রাইক প্রান্তে ওই কুষ্টিয়া জেলাকে থেকে আগত এসকে সুজন হিট করলেন, এবারে হিট কিন্তু ঝিনাইদহ জেলার অনুকূলে। তার প্রয়োজন 9টি পয়েন্ট। দেখা যাক এই হিটে খেলার ইকুয়েশন কোন দিকে যায়, কুষ্টিয়ার দিকে নাকি ঝিনাইদহর দিকে। সুন্দর একটি হিট করেছেন, যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে অনেকটা সুযোগ থাকবে ঝিনাইদহ জেলার, দারুণ সুযোগ। খেলা কিন্তু হাই ভোল্টেজ লড়াই চলছে দুইয়ের মধ্যে, 8 কোটির লড়াই। কারণ একটি হিট খারাপ খেললেই কিন্তু গেম হজম করতে হয়, ক্যারাম বোর্ড খেলা হলে এমনই।
রেড কভার করে নিলেন খুব সহজভাবে। আমরা দেখতে পাচ্ছি তিনি ক্লিয়ার করতে পারলে 13টি পয়েন্ট পাবেন এবং বলতে না বলতেই কিন্তু মিস। এটি কিন্তু একেবারেই কাম্য নয় শাকিল পারভেজের স্ট্রাইক থেকে। দেখা যাক কুষ্টিয়া জেলা এখানে জ্বলে উঠতে পারেন কিনা। এক্সিলেন্ট শট। আবার সুযোগ পেয়েছেন শাকিল পারভেজ, দেখা যাক এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি জয়লাভ করতে পারেন কিনা। এক্সিলেন্ট শট। আর মাত্র 4টি গুটি বাকি। শাকিল পারভেজের প্রয়োজন কিন্তু 9টি পয়েন্ট, আছে হলো 10টি পয়েন্ট। আর মাত্র 2টি গুটি বাকি। পারবে কি শাকিল পারভেজ এই 2টি গুটি দিয়ে তার জেলাকে 2-1 একটি সিরিজ জয়লাভ করাতে? আমরা ট্রফি কার হাতে দেখব, কুষ্টিয়া নাকি ঝিনাইদহ জেলার হাতে? এই সেই গুটি, মহামূল্যবান এই গুটি দিয়ে এখন। এবং ফিনিশ। ওয়ান্ডারফুল। শাকিলকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি গেম জয়লাভ করার জন্য, এবং ধন্যবাদ কুষ্টিয়া জেলার এসকে সুজনকে। তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন, আজকে তার ফেভারটা ভালো ছিল না। ধন্যবাদ এসকে সুজনকে, ধন্যবাদ শাকিল পারভেজকে। অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু কুষ্টিয়া জেলা সেভাবে জ্বলে উঠতে পারেনি। প্রিয় ভিউয়ার্স, এই সিরিজে আমরা দেখেছিলাম একে একে সমতায় কিন্তু ফিরিয়েছিল কুষ্টিয়া জেলা এসকে সুজন, আর আজকে শাকিল কিন্তু ফাইনাল ম্যাচে জয়লাভ করে কিন্তু এই সিরিজটি কিন্তু জয়লাভ করলো। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই 2025 সালের আরও একটি সিরিজ জয়লাভ করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আজকে সুজনের মন খারাপ করার কারণ নেই, কারণ সেও কিন্তু গত একটা সিরিজে কিন্তু দারুণভাবে জয়লাভ করেছিল। আর এই 2025 সালে কিন্তু শাকিল পারভেজ একটা সিরিজ জয়লাভ করলো, এসকে সুজনও কিন্তু জয়লাভ করলো একটা সিরিজ, একে একে দুইজনের মধ্যেই। তো প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এটা নিয়ে আর ডিসকাস করবো না, আর সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা। আর আজকের আমাদের এই গিফটগুলো তুলে দেবেন আমাদের এসডি মিডিয়ার একজন অন্যতম একজন খেলোয়াড় মোহাম্মদ সানোয়ার হোসেনকে। অনুরোধ করবো আমাদের এই গিফটগুলো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সানোয়ার ভাইকে। শুরুতেই আমি এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন এসকে সুজনকে। এখন তুলে দেবেন আরও একটি অ্যাওয়ার্ড, উইনার অ্যাওয়ার্ড শাকিল পারভেজকে দিচ্ছেন মোহাম্মদ সানোয়ার হোসেন। এখন দেবেন এসডি মিডিয়া মেডেল, তুলে দিচ্ছেন এসকে সুজনকে। এখন তুলে দেবেন আরও একটি উইনার মেডেল মোহাম্মদ শাকিল পারভেজকে। এখন তুলে দেবেন রানার আপ ট্রফি, তুলে দিচ্ছেন, সবাইকে অনুরোধ করছি রানার আপ ট্রফি তুলে দেওয়ার জন্য এসকে সুজনের হাতে। এখন তুলে দিবেন সবচেয়ে আকর্ষণীয় 2-1 সিরিজ জয়লাভ করেছেন। প্রথম গেমটি মোহাম্মদ শাকিল পারভেজ জয়লাভ করেছিল, তারপরে হার এবং লাস্ট ম্যাচে জয়লাভ করে 2-1 জয়লাভ করেছেন। সেই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন এসডি মিডিয়ার পরিচালক সানোয়ার ভাই। সবাইকে অনুরোধ করছি সেই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ ঝিনাইদহ জেলাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ধন্যবাদ কুষ্টিয়া জেলাকে। প্রিয় ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের এসডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।